পরম পূজনীয় শ্রী অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী ঠাকুরের পূর্ত এবং পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজ আমরা সন্ধ্যা খাটুয়া মায়ের বাড়িতে আমরা সবাই মিলে এসেছি শ্রী ঠাকুরের সৎসঙ্গে অংশগ্রহণ করার জন্য। আজ একটা বিশেষ দিন, দিনটা খুব বেদনাদায়ক। তাই সন্ধ্যা মা চান যে ঠাকুরের নাম জপ করে আমরা যেন তার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। তা আজ হচ্ছে সন্ধ্যা মায়ের স্বামী রামপ্রসাদ খাটুয়া দাদার মৃত্যু দিবস। আমি শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি সন্ধ্যা মায়ের স্বামী যেন দয়াল ধামে সুখে শান্তিতে বসবাস করেন, এবং আরও শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি সন্ধ্যা মায়ের জীবন যাপন এবং পরিবার ইষ্টচ্ছল এবং মঙ্গলময় হয়ে চলুক। খুব সুন্দর আলোচনা শুনছিলাম। ঠাকুর আমাদের প্রেমময়, ঠাকুর আমাদের দয়াল, এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। আমরা প্রত্যেকে আজকে যতজন বসে আছি এখানে প্রত্যেকে তার নিদর্শন অল্প বিস্তর সবাই পেয়েছি। তার দয়া সর্বত্র বিরাজমান। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এক জায়গায় বলছেন, আমরা বলি যে কি হবে ঠাকুরত্ব জাগা। আমরা বলি না ঠাকুরত্ব, যে কেউ তোমার যদি ঠাকুরত্ব না জাগে কেউ তোমায় কেন্দ্রও নয়, কেউ ঠাকুরও নয়। তাহলে ঠাকুরত্ব জায়গাটা কি আপনারা কেউ জানেন? ঠাকুরত্ব জায়গাটা কি? ঠাকুরত্ব জায়গা হচ্ছে শ্রী ঠাকুর যেটা বলে গেছেন, শ্রী ঠাকুর যেগুলো বলে গেছেন, যেগুলো বাণীতে দিয়ে গেছেন, যেগুলো বলে গেছেন, সেগুলো পাই টু পাই মিলিয়ে চলা। যদি আমি চলতে পারি তবে সেটাই হলো ঠাকুরত্ব জায়গা। শ্রী ঠাকুর যেগুলো আমাদের বলে গেছেন, দিয়ে গেছেন, সেটাই হচ্ছে ঠাকুরত্ব জায়গা। এই যে ডিপি ওয়ার্ক নিয়ে এত হইচই হচ্ছে, আমরা অনেকে খবর রাখছি, অনেকে রাখছি না। ডিপি ওয়ার্কের কি ধামা, মানে কি অপার করুণা সেখানে বিলোচ্ছে। একটা ছোট্ট ঘটনা বলবো। একটি মা, তার কেউ নেই, সে থাকে, হঠাৎ লিস্টে বেরোলো সেই মায়ের নাম। হঠাৎ অনেক দূর যে দাদারা ডিপি ওয়ার্কে খুঁজতে যখন সেই মাটির কাছে গেল, তখন দেখছে চারিদিক বন্ধ, কোনো কপাট বন্ধ, দরজা বন্ধ, সমস্ত কিছু বন্ধ, হাঁকা ডাকা সমস্ত কিছুই করছে দাদারা, ডিপি ওয়ার্কের যে দাদারা আছে তারা করছে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। হঠাৎ একটা আলোর মধ্যে দেখতে পাচ্ছে একজন শুয়ে আছে। তারা তখন দরজাটি কোনো রকমে খুলে তার কাছে পৌঁছালো। তখন যে দেখছে সেই মাটি বিছানায় নোংরা করে বসে আছে, চারিদিকে পেচ্ছাপ, মানে তার ওঠার ক্ষমতা নেই, তার এত শরীর খারাপ। তখন সেই দাদারা কি করলেন? সেই দাদারা ওই মাটিকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেই ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরম প্রেমময় পরম দয়ালের এতটাই দয়া, সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটা ডিপি ওয়ার্ক কার্যালয় হয়ে গেল। এবং একটি ছেলে বা গুরু ভাইরা সবসময় মাটিকে দেখভালের জন্য রয়ে গেল, তার কোনো অভাব রইল না। ঠাকুর দয়া, ঠাকুর কি নিজের হাতে দয়া করবেন? ঠাকুর তো কাউকে পাঠান দয়া করার জন্য। এই যে আপনারা প্রত্যেকে মন্দিরে যান বা সৎসঙ্গে আসেন বা আপনারা দেওঘরে যান, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি বললেন? ঠাকুর বাড়ি, সৎসঙ্গ, এগুলো হচ্ছে রিচার্জ পয়েন্ট। একটা মোবাইলের ফিচার্সে কি আছে? অ্যান্ড্রয়েড মোবাইলের ফিচার্সে কি আছে? মাস গেলে তাকে রিচার্জ করতে হয়, তাকে ইলেকট্রিকের ব্যাটারিটা চার্জ করতে হয়, আর কি করতে হয়? আপডেট করতে হয়। তাহলে আমরা সৎসঙ্গে সেই তিনটে জিনিস পাই। কি পাই? আমরা চার্জ হই, আমরা রিচার্জ হই, আর আমরা কি হই? আমরা আপডেট হতে পারি। এই হচ্ছে আমাদের পাওনা। আমাদের ঠাকুর যে কথাগুলো বলে গেছেন সেগুলো নিখুঁতভাবে আমরা কতটা চলতে পারি সেটা আমরা নিজেরাই জানি। যদি ঠিকভাবে চলতে পারি, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন বলবে একটা মানুষ গেল, কি বলবে? ওই ঠাকুরের মানুষ যাচ্ছে। ঠাকুরের মানুষ কেমন? যে পরের দুঃখে কাঁদবে আর নিজের দুঃখে হাসবে, সেই তো ঠাকুরের মানুষ। তাই হরি বলে নয়নের জলে ভাষায় কেন